Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. নতুন একটা ভিডিওতে আমাদের স্বাগতম। এখন হচ্ছে রমজান মাস, সময় হচ্ছে 12:35। রোজার মাসে অ্যাকচুয়ালি বের হওয়ার মানে বাইরে যদি কাজ থাকে তাহলে বের হইতে হয় সকাল সকাল। তার কারণ সকাল সকাল সবাই রেস্ট নেয়, নেওয়ার পরে দেখা যায় সবাই যারা ব্যবসায়ী আছে আর কি তারা কার্যক্রমে বের হয় এবং দুপুর সময় হয়। ওই কারণে এই সময়ে একটু চাপ থাকে রাস্তায় গাড়ির প্রচুর। সকালবেলা আসলে হয়তো এতটা চাপ থাকে না, তারপরেও কিছু করার নাই। আর রোজার মাসে তো সংযমের মাস, তো মানুষ কতটুকু সংযম করে সেটা দেখার বিষয় রাস্তাঘাটে। অ্যাকচুয়ালি সংযম বলতে শুধু খাবার দাবার থেকে বিরত থাকা না, সব কিছু থেকে বিরত থাকা। আর যাচ্ছে হচ্ছে সেগুন বাগিচা, অনেক কাজ আছে আজকে। সেগুন বাগিচা যাবো, এরপর একটু পান্থপথের দিকে যাব। অ্যান্ড এত জ্যাম কেন? সময় হচ্ছে 12:36 এখন। এই সময় তো এত জ্যাম থাকার কথা না এরিয়ায়। আর আমার ফুয়েল নাই গাড়িতে, একেবারে ফুয়েল নাই, এক কাটাও দেখাইতেছে না। রিস্কে আছে কখন যে বন্ধ হয়ে যাবে সেই রিস্কে। আশা করি বন্ধ হবে না, এক কাটাও দেখায় না। এর মানে হচ্ছে আপনার হয়তো বা 1 লিটারের মতো গাড়িতে থাকে, বা লিটারের মতো কিন্তু গাড়িতে থাকে যখন এক কাটাও না দেখায়। বাট সামনে নীলক্ষেত পাম্প থেকে আমি ফুয়েল নিয়ে নিব। আর ফুয়েলের ব্যাপারটা বলি, আসলে সবাই চায় যে তার গাড়িতে একটা ভালো ফুয়েল লোড করার জন্য। অ্যাকচুয়ালি যারা গাড়িকে মানে বাইককে ভালোবাসে, যত্নে রাখে, তারা কোনোদিনও খোলা তেল ব্যবহার করবে না। তো যারা আপনাদের বাইককে লং লাস্টিং ব্যবহার করতে চান, মানে দীর্ঘায়িত করতে চান ব্যবহারের দিক থেকে, তাদের অবশ্যই খোলা তেল থেকে দূরে থাকতে হবে। আর বাংলাদেশে এমন একটা অবস্থা, বাংলাদেশে কিন্তু ফুয়েলের গ্রেডও ভালো না, বাংলাদেশে কিন্তু ভালো গ্রেডের ফুয়েলও পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি পাম্প থেকে ফুয়েল নিয়ে ভাই, সেই ফুয়েলই তো আপনার ভালো গ্রেডের না, ভালো মানের না বাংলাদেশের। তো আপনি ওইখানে খোলা তেল কিভাবে ব্যবহার করবেন? সম্ভবই না, প্রশ্নই আসে না খোলা তেল ব্যবহার করার। খোলা তেল ব্যবহার করা বলতে খোলা তেল ভালো হওয়ার। এখানে কি ট্রাফিক সার্জন নাই আজকে নাকি? এই জন্য তো গাড়ি যা ইচ্ছা তাই, যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে। এখান থেকে আগে নীলক্ষেত পাম্প থেকে ফুয়েল নেই, কারণ নীলক্ষেত পাম্প থেকে ফুয়েল নেওয়ার কারণও আছে। আমি অবশ্য এখন আগে বাঁচতাম না, এখন বেছে বেছে আমি ফুয়েল নেই। নীলক্ষেত পাম্প থেকে ফুয়েল নেওয়ার কারণ হচ্ছে পাম্পে দেখা যায় ফুয়েলটা নাকি বলে ভালো, মানে ম্যাক্সিমাম যারা রাইডার আছে, বাইক রাইডার, তারা ম্যাক্সিমাম নীলক্ষেত পাম্প থেকে ফুয়েলটা নিয়ে থাকে। এই কারণে নীলক্ষেত পাম্পে অল টাইম কিন্তু ভিড়ভাড়টা লেগেই থাকে। সো ফুয়েল নেওয়ার সময় একটু দেখে শুনে, অ্যাকচুয়ালি আপনি আসলে বিভিন্ন পাম্প থেকে ফুয়েল নিয়ে বাইক রাইড করে আপনার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন পাম্পের ফুয়েলটা ভালো দিচ্ছে। সো আমার ওই দিক থেকে এলাকা থেকে এক জায়গায় ভরি মাহাতাব পাম্প থেকে মোটামুটি ফুয়েল ভালো, খারাপ না, মাইলেজ মোটামুটি পাওয়া যায়, কিন্তু আহামরি ভালো তাও কিন্তু না। আর তেল চুরি করে কিনা সে ব্যাপারটা আমি জানি না, এখনো এগুলো আমি ট্রাই করি নাই। ওরে ফুয়েল থেকে মানে পাম্প থেকে ফুয়েল নিবো, এত জ্যাম যে অবস্থা, আমার তো ফুয়েল পাম্পে যেতে যেতে অনেক সময় লেগে যাবে। ওর সব উল্টা যেতেছে, ঘটনা কি সব উল্টা যেতেছে। আমি কি এদিক থেকে যাব নাকি আমি শাহবাগ থেকে পাম্প থেকে তেলটা নিয়ে নিব? আমার মনে হয় আমার ঘুরে যাওয়াটা উচিত, শাহবাগ পাম্প থেকে তেল নেওয়াটা উচিত। কি রে ভাই, সব উল্টা, চিন্তা করছেন অবস্থা সব উল্টা যেতে। যাক প্যারা নাই, আমি এই জ্যাম ছেলে যাবো না। এক দ্বিতীয়ত হচ্ছে আমি উল্টাও যাবো না, হয়তো বা সার্জেন্ট নাই, পলাশীর মোড়ে সার্জেন্ট দেখলাম না, নীলক্ষেত মোড়ে হয়তো বা সার্জেন্ট নাই, কারণ সবাই উল্টা দৌড়াইতেছে। আমি উল্টা যাওয়ার পক্ষে না। আমি যে নিয়ম ভাঙি না তা না, আমিও নিয়ম ভাঙি ভাই, আমিও উল্টা রাইড করি, আমিও উল্টা যাই, ঠিক আছে, আমিও হেলমেট ছাড়া বাইক রাইড করি, আমিও মাঝে মাঝে প্রপার সেফটি নিয়ে বাইক রাইড করি না। তো এই বলে ভাই এই এমন একটা জায়গায় আমি উল্টা কেন যাব? বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এই জায়গায় যদি উল্টা গাড়িগুলো ঢুকে। যাক আমি যাই আগে ফুয়েল পাম্পে ঘুরে শাহবাগে, দেন আসতেছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় যাই, একটু ফ্রি হই, তারপরে আসতেছি। আমি এই দিক দিয়ে ঢুকে দেন টিএসসি বের হয়ে দেন শাহবাগ যাব। এইদিকে ঢুকলে মনটা ভালো হয়ে যায়, রাস্তাঘাট ফ্রি পাই, এই কারণে। এদিকে মনে হয় কোনো অ্যাডমিশন টেস্ট চলতেছে। হ্যাঁ, আর এই অ্যাডমিশন টেস্টের মধ্যে রাস্তাঘাটে যে ভিড় হয়, অ্যাডমিশন টেস্টটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে রাস্তায়। অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার সময় এই রাস্তাতে ভুলেও ঢোকা যাবে না, যা বুঝলাম। তখন কিন্তু এই রাস্তার প্রশংসা করতেছিলাম মাত্র আমি, এই প্রশংসাটা থাকবে না, প্রশংসাটা হয়ে যাবে বৃথা। এই রাস্তাও জ্যামজট থাকবে, এরকম নীরব রাস্তা খুব ভালো লাগে আসলে। আমি না শুধু, যত বাইকার আসছে সবারই আমার মনে হয় এরকম নীরব রাস্তা খুব ভালো লাগে দেখতে। আর যেহেতু মোটর ব্লগিং করি, সেহেতু ভাই বাইক রাইড করার সময় জ্যাম ট্যাম দেখলে মাথাটা পুরো গরম হয়ে যায়, হট হয়ে যায় পুরো। ওই দিক থেকে বিবেচনা করলে এরকম ফ্রি রাস্তা পাইলে রাইড করতে সেই এনজয় করি। স্পিড ব্রেকার, প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার দেওয়া, এদিকে দরকার আছে স্পিড ব্রেকারটা এইসব এরিয়া, না হলে ফ্রি রাস্তা তো বাইকার উল্টা পাল্টা রাইড করে, টানও দেয় এদিকে এসে। তো স্পিড ব্রেকার থাকার কারণে স্পিডটাকে একটু ব্রেক করা লাগে। দেখেন অটো রিক্সা টানে কি দেখছেন, মনে হয় যে বিমান চালাই দেন। অ্যাডমিশন টেস্ট দেখে এদিকে গাড়ির চাপটা একটু বেশি, গার্জিয়ানরা আসছে অনেক, এই কারণে আমার তো এক কাটাও লাফাইতেছে না, পুরো তো ভয়ে আছে। আমি শাহবাগ মোড় পর্যন্ত না যেতে পারলে ভাই এই রোজা রাইখা বাইক ঠেলা নিয়ে যাওয়াটা তো খুব কষ্টকর হবে আমার কাছে। আর বর্তমানে আসলে বাইকাররা ভালো আছে, মানে বাইকার কমিউনিটিটা স্ট্রং না সেটা ঠিক আছে, বাট এক বাইকার বিপদে বলে আরেক বাইকার দাঁড়ায়, হেল্প করার চেষ্টা করে, সেটা আমি নিজেও করি এবং আমি অনেক দেখছি অনেকজনকে করতে। তো এই দিকটা কিন্তু রোজা রাইখা এই রোদের মধ্যে বাইক ঠেলাটা তো কষ্টকর। আল্লাহ করে
এটা শাহবাগ পর্যন্ত চাইতে পারলেই হয়। ভিড়ভাড়টা তো এরকম দেখতেছি না সিঁড়ি দিকে, আশা করি শাহবাগ পর্যন্ত চলে যেতে পারবো। আর দেশের মধ্যে আন্দোলন লাগিয়ে আছে, এই যে চত্বরের মধ্যে এখন আবার কি এটা লাগাইছে, ছাত্র জনতার অবস্থান, মানে লাইগেই আছে দেশের মধ্যে ভাই আন্দোলন, একটার পর একটা ঝামেলা লাইগেই আছে দেশের মধ্যে। প্রাইভেট কারটারে অনেকক্ষণ সুযোগ দিছি, একটু টাইনা যাই তাড়াতাড়ি। টাইনা গেলে দেখা যায় যদি তেলটা শেষও হয়ে যায়, আমি কাছাকাছি গিয়ে শেষ হবে, মানে অল্প ঠেলা লাগবে। এই পাম্পেরও ফুয়েলটা অনেক ভালো, এই কারণে দেখছেন অবস্থা, ফুয়েল ভালো দেখে সিরিয়াল রাস্তায় চলে আসছে। ভাই প্রচুর বাইকের দিকে। আর যারা পাঠাও রাইড করে তারা মূলত দেখলাম এইটা থেকে বেশি ফুয়েল নেয়, সম্ভবত ফুয়েলটা ভালো এই কারণে। ওই জায়গায় লেখা আছে নো হেলমেট নো ফুয়েল, ব্যাপারটা আসলে ভালো লাগছে। অনেক পাম্পে এখন আপনার ফুয়েল দিচ্ছে না হেলমেট ছাড়া, আর ম্যাক্সিমাম পাম্পেই দেয়। সো এই পাম্পে যে লিখে রাখছে ওখানে নো হেলমেট নো ফুয়েল, এই ব্যাপারটা ঠিক আছে, পুরো পারফেক্ট। অবস্থা দেখছেন, এদিকের সিরিয়াল দেখছেন, বাবা না এখানে যেহেতু সিরিয়াল সেহেতু তেলটা ভালো হওয়ার কথা। সো এখান থেকে বেশি করে লোড করে নেব, তাহলে কোনো প্যারা থাকবে না সামনে। বাইকারদের সুবিধা দেখবেন, এই হচ্ছে বাইকারদের সুবিধা। দেখছেন মাঝখানে একটা ভাঙা জায়গা আছে, পাশের লেনদে ঢুকে গেছে বাইক নিয়ে। এগুলারে দেখে গাড়িতে যারা বসে থাকবে এরা যে হিংসায় জল পরে ভাই, আমার অত প্যারা নাই, আমার ওই যে চিপা দেওয়া যাই দিব কষ্ট করে, অত প্যারা নাই। ওগুলা যারা রাইড শেয়ারিং করে তারা একটু দ্রুত যেতে চায়, তো সো তারা ওই লেনগুলো মেনটেন করে। দেখছেন অবস্থা, পুরো সিরিয়াল লেগে গেছে ওই রোডে। কি দরকার আছে যুদ্ধ করে যাওয়ার, নাহলে 2 মিনিট পরে যাবো, সমস্যা কি? অবস্থা পুরা অবশ্য বের হয়ে গেছে গাড়ি বাইক নিয়ে, অনেক দূর পর্যন্ত বের হয়ে গেছে। আমিও নামাই দিব চিন্তা ভাবনা করতেছি, বাট যে সুরকি টুরকির অবস্থা এখানে করার নিনজা টেকনিক। কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে মনে হয় আপনাদের দেখাইছিলাম যে আমি বের হয়েছিলাম এদিক দিয়ে, আরে ভাই এক সিগন্যাল পার না হইতে দেখি সামনে আরেক সিগন্যাল, মানে আরেক যে হইলো, এটা তা নষ্ট করার মতো কাজ না। যাক চিপা চাপাতে বের হওয়া যাবে, চিপা চাপাতে বের হই।